গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। এবং যেখানে আমরা মূলত আলোচনা করছি ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড কোয়েশ্চেন আনসার, স্পেশালি WBSLST নিউট্রিশন, ইউজিসি নেট আর WB সেট হোম সায়েন্স এই এক্সামিনেশন গুলোতে। এছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কিত যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেন দেখতে পারি। তো কোয়েশ্চেন নাম্বার 150 আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এবং অনেকে রেসপন্স করেছো। তবু যারা করনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনের রাইট আনসারটা কি হবে। তো এই কোশ্চেনের রাইট আনসারটা হয়ে যাবে এ, অ্যাবজর্পশন। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 151, বলেছে which of the following nutrients is a primary source of energy for the brain? আমাদের মস্তিষ্কের প্রাথমিক উৎস, এনার্জির প্রাথমিক উৎস কি? কোন নিউট্রিয়েন্টটা আমাদের আমাদের মস্তিষ্কের প্রাথমিক উৎস হিসাবে কাজ করে থাকে? কি হবে রাইট আনসার? আনসার করো। Which of the following nutrients is a primary source of energy for the brain? এখানে রাইট আনসার হয়ে যাবে কার্বোহাইড্রেট। বেসিক্যালি গ্লুকোজ ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর দ্য ব্রেন। কোয়েশ্চেন নাম্বার 152, চটপট কোয়েশ্চেন গুলো করবো আমরা, যাতে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করতে পারি এবং আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। কোয়েশ্চেন নাম্বার 152 তে রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য স্টমাক ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? পাকস্থলীর এই যে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের যে পাকন্ত্রীয় তন্ত্র রয়েছে, এক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? কোন কাজটা পাকস্থলী করে থাকে? বিভিন্ন যে পুষ্টি উপাদান সেগুলোকে অ্যাবজর্ব করে থাকে, যান্ত্রিক যে পরিপাক সেটাকে ত্বরান্বিত করে থাকে, নাকি পিত্ত প্রোডাকশনে সাহায্য করে থাকে, নাকি স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে? রাইট আনসার কি হবে এখানে? কোয়েশ্চেন নাম্বার 152 এর রাইট আনসার কি হবে? ওকে, এখানে যদি আমরা দেখি তাহলে মেকানিক্যাল ডাইজেশন হচ্ছে প্রাইমারি রোল অফ দ্য স্টমাক ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। Question number 153. Which micronutrient is essential for the formation of hemoglobin and oxygen transport in the blood? কোন মাইক্রোনিউট্রিয়েন্টটা হিমোগ্লোবিন ফর্মেশনে সাহায্য করে অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতেও সাহায্য করে থাকে? রাইট আনসার এখানে কি হবে? এখানে কিছু বলবো না, মোস্টলি স্ট্রেস মানে এলিমেন্টের কথা এখানে বলা হয়েছে। তো এখানে রাইট আনসারটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 153 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আয়রন ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 154 বলছে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ সোডিয়াম ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট? একজন অ্যাডাল্টের ক্ষেত্রে সোডিয়ামের পার ডে রিকোয়ারমেন্ট কত হওয়া উচিত বা কত দেওয়া উচিত? রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ সোডিয়াম ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট। রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 154 এর রাইট আনসার এখানে কি হবে? প্লিজ আনসার করো। ভুল হোক বাট ইউ হ্যাভ টু ট্রাই। তাহলে 2000 মিলিগ্রাম ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 155 নাম্বার কোয়েশ্চেন, which of the following foodborne illness is caused by consuming contaminated shellfish? অর্থাৎ সামুদ্রিক যে মাছ রয়েছে সেই মাছগুলো খাওয়ার ফলে এই ধরনের ফুডবর্ন ইলনেস হতে পারে। নরোভাইরাস, সালমোনেলা, নাকি হেপাটাইটিস এ, নাকি প্যারালাইটিক সেলফিশ পয়জনিং? এখানে দুটো অপশন রয়েছে, একটা নরোভাইরাস, একটা সালমোনেলা, এবং এটা হচ্ছে কোশ্চেন which of the following foodborne illness is caused by consuming contaminated shellfish, এবং তার সাথে সাথে হেপাটাইটিস এ এবং প্যারালাইটিক সেলফিশ পয়জনিং। তাহলে এখানে রাইট আনসার আমার কি হবে? ভেরি গুড, যারা ট্রাই করছে এই কোশ্চেনটার জন্য। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে প্যারালাইটিক সেলফিশ পয়জনিং, আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এখানে যাই হোক আনসারটা প্রোভাইডেডই রয়েছে কোশ্চেন নাম্বার 156 এর ক্ষেত্রে। তো কোশ্চেন নাম্বার 156 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে রাইট আনসার কি হবে?
বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ প্রিবায়োটিক্স। প্রিবায়োটিক্স এর ডাইজেস্টিভ সিস্টেমে কি রোল রয়েছে? দেখো, প্রোবায়োটিক্স এর কথা আমরা পড়েছি, এবার হচ্ছে প্রিবায়োটিক্স এর কথা। প্রিবায়োটিক্স কি? নাম, আমি কিছু জানি না টপিক সম্পর্কে, আমি নামটা দিয়ে এগোবো। প্রোবায়োটিক্স কে বেসিক্যালি হেল্প করে থাকে হচ্ছে প্রিবায়োটিক্স, এবং এরা কি কাজে ব্যবহার হয়ে থাকে? এখানে আনসারটা প্রোভাইডেড হয়ে গেছে। প্রোভাইডিং আ ফুড সোর্স ফর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কারা? প্রোবায়োটিকরা, তাই না? তো ওকে সাহায্য করে থাকে হচ্ছে প্রিবায়োটিক। কোশ্চেন নাম্বার 157 বলছে which of the following is a water soluble vitamin that acts as an antioxidant? রাইট আনসার এখানে কি হবে? কোন ভিটামিনটা মানে ওয়াটার সলিউবল বাট অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে থাকে? রাইট আনসার যদি আমরা দেখে নিই, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ওকে, ভিটামিন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, বলছে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য প্রসেস বাই উইচ নিউট্রিয়েন্টস আর কনভার্টেড ইনটু এনার্জি উইদিন সেলস? প্রসেসটার নাম কি? শ্বসন, পরিপাক, বিপাক না সালোক সংশ্লেষ? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে 158 এর জন্য? প্লিজ আনসার করো। তো এখানে রাইট আনসার হয়ে যাবে মেটাবলিজম। ওকে, মেটাবলিজম ইজ দ্য রাইট আনসার। Question number 159. Which of the following is a common symptom of foodborne illness? Foodborne illness হলে কোনটা কমন একটা সাধারণ লক্ষণ হিসাবে আমরা দেখতে পাই? আমাদের এনার্জি লেভেল বেড়ে যায়, আমাদের মুড ইমপ্রুভ হয়ে যায়, ডায়রিয়া হয়, না ইমিউনিটি বেড়ে যায়? রাইট আনসার কি হবে? চটপট আনসার করবে। এখানে রাইট আনসার হয়ে যাবে ডায়রিয়া। ডায়রিয়া ইজ দ্য কমন সিমটম অফ ফুডবর্ন ইলনেস। নেক্সট 160 কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লিভার ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? পরিপাক তন্ত্রে লিভারের বা যকৃতের মূল কাজ কি বা প্রাথমিক কাজ কি? বাইল প্রোডাকশন করা, নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করা, বাইলকে স্টোর করা, নাকি ব্লাড সুগারকে রেগুলেট করা? রাইট আনসার কি হয়ে যাবে এখানে? ভেরি গুড। তাহলে বাইল প্রোডাকশন করা, বহুবার আলোচনা করেছি যে লিভার বাইল তৈরি করে, গল ব্লাডার সেই বাইলটাকে সংরক্ষণ করে রাখে। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে বলছে যে which of the following nutrients is crucial for the formation of maintenance of healthy teeth and bones? তার মানে টিথ এবং বোনসের সাথে কোন মিনারেল জড়িত রয়েছে বা কোন নিউট্রিয়েন্ট জড়িত রয়েছে? এই সমস্ত কোয়েশ্চেনে আমরা বেশিক্ষণ সময় দেব না। দিস অল আর দ্য 15 সেকেন্ড কোয়েশ্চেন, যেখানে আমরা দেখব যে রাইট আনসারটা খুবই সহজ, ক্যালসিয়াম ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 162 বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য কিডনিস ইন দ্য হিউম্যান বডি? বৃক্কের মানব শরীরে কি প্রাথমিক কাজ রয়েছে? ডাইজেশন করা, ব্লাড এবং ইউরিন প্রোডাকশনকে মানে ফিল্ট্রেশন করা, নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করানো, নাকি বাইলকে স্টোর করা? কি হবে রাইট আনসার এখানে? কিডনির প্রাথমিক কাজ কি? ভেরি গুড। আমি কাউকে কাউকে দেখছি যে এরা কিন্তু কনসিস্টেন্ট, মানে প্রত্যেক দিন ক্লাস করছে সঠিক সময় এবং আনসারও করছে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ফিল্ট্রেশন অফ ব্লাড অ্যান্ড ইউরিন প্রোডাকশন। নেক্সট কোয়েশ্চেন বলছে which food preservation method involves the use of salt to inhibit the bacterial growth? যেরকম পাস্তুরাইজেশনে আমরা টেম্পারেচার দেখেছি, হাই টেম্পারেচার। ডিহাইড্রেশনে আমরা কি দেখেছি? ডিহাইড্রেশনে দেখেছি যে ওর জলটা বের করে নিচ্ছে। আচ্ছা,
তাহলে ফার্মেন্টেশনে আমরা কি দেখবো? ফার্মেন্টেশনও ডিফারেন্ট টেকনিক, সল্টিং ডিফারেন্ট টেকনিক, ফ্রিজিং ডিফারেন্ট টেকনিক, ক্যানিংটাও আমরা দেখেছি। তাহলে এই যে এখানে বলছে যে ফুড প্রিজার্ভেশনের কোন পদ্ধতিতে মূলত সল্ট ব্যবহার করা হচ্ছে যাতে ব্যাকটেরিয়াল গ্রোথটা না হতে পারে, ইনহিবিট হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, তাহলে সল্টিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ অ্যান্টিঅক্সিডেন্টস ইন দ্য বডি? অ্যান্টিঅক্সিডেন্টের বডিতে কি মূল কাজ রয়েছে? কি হবে রাইট আনসার এখানে? কোয়েশ্চেন নাম্বার 164 এর রাইট আনসার এখানে কি হবে? প্রিভেন্টিং দ্য সেল ড্যামেজ, সেলকে ড্যামেজের হাত থেকে বাঁচানো। ওকে, which of the following is a good source of omega 6 fatty acids? খুব ইজি কোয়েশ্চেন, রাইট আনসার কি হয়ে যাবে? নাটস। আগে একটা দেখেছিলাম সেখানে ফিশ সিলেক্ট করেছিলাম, এখানে আমরা নাটস করব কারণ আনসার সেরকমই দেওয়া রয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য প্রসেস by which complex carbohydrate are broken down into simple sugar? পদ্ধতিটার নাম কি যেখানে জটিল কার্বোহাইড্রেট গুলো সরল শর্করায় পরিণত হয়ে যায়? ডাইজেশন, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস নাকি ফটোসিনথেসিস? ডি নম্বর অপশনটা বাদ দিয়ে দেবো, ওটা রাখার দরকার নেই। এবার এই তিনটের মধ্যে থেকে কোনটা হবে বলো? রাইট আনসার কি হয়ে যাবে এখানে? ভেরি ইজি, রাইট আনসার হয়ে যাবে ডাইজেশন। ওকে, which of the following is a common foodborne pathogen associated with raw or undercooked eggs? মানে ঠিকঠাক ভাবে রান্না করা ডিম, রান্না করা না যে ডিমটা হয় এবং একদম কাঁচা ডিম যেটা হয় তার সাথে কোন ফুডবর্ন প্যাথোজেনটা অ্যাসোসিয়েট? আগের ক্লাসেস গুলো বা আগের যে কোয়েশ্চেন গুলো যদি মন দিয়ে দেখে থাকো তাহলে খুব ইজিলি কিন্তু এই আনসারটা দিতে পারবে। ওকে, রাইট আনসার কি হয়ে যাবে? সালমোনেলা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মিউকাস ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? মিউকাসের ডাইজেস্টিভ সিস্টেমে কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে? মিউকাস কি করে থাকে? মিউকাসের কি প্রধান কাজ? তাহলে মিউকাসের যদি কাজ আমরা দেখি, লুব্রিকেটিং এবং প্রোটেক্টিং দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। Okay, which of the following is a water soluble vitamin that plays a role in collagen synthesis and wound healing? Collagen synthesis and wound healing. Very easy question, 15 second question যেখানে আমরা কোনো দিকে দেখবো না, সিম্পলি ভিটামিন সি কে আমরা সিলেক্ট করব। ওকে, ভিটামিন সি আমাদের হচ্ছে রাইট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য গল ব্লাডার ইন ডাইজেশন? ডাইজেশনে গল ব্লাডারের কি মূল কাজ রয়েছে? ডাইজেশনে গল ব্লাডারের, নট ইন ডাইজেস্টিভ সিস্টেম। কোশ্চেনটা কিন্তু নট সিমিলার, ডাইজেস্টিভ সিস্টেমে বলছে না, বলছে ডাইজেশনে কি রোল রয়েছে। তাহলে ডাইজেশনে যদি আমরা দেখি তাহলে পিত্তকে স্টোর করে রাখাটাই হচ্ছে ওর মূল কাজ। নেক্সট, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন ফ্যাটস ইন্টু ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল? ওই পদ্ধতিটার নাম কি যেখানে ফ্যাটসকে ভেঙে দেওয়া হয় ফ্যাটি অ্যাসিডস এবং গ্লিসারলে? মেটাবলিজমের কোশ্চেন, ফ্যাট মেটাবলিজমের আনসার করো। রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার এখানে হয়ে যাবে লাইপোলাইসিস। নেক্সট, নেক্সট কি বলেছে? which of the following nutrients is essential for the production of thyroid hormones that regulate metabolism? very very easy question, দেখো আয়রন হবে না, জিঙ্ক হবে না, সেলেনিয়ামও হবে না, বিকজ আয়োডিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ thyroid gland and the metabolism of that, so iodine is the right answer. নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ফাইবার ইন দ্য ডায়েট? ফাইবার বা তন্তুর ডায়েটে কি কাজ রয়েছে মূল? তাড়াতাড়ি এনার্জি প্রোভাইড করা, মাসেল গ্রোথ এনহ্যান্স করা, হেলদি ডাইজেশন ইমপ্রুভ করা নাকি ব্লাড প্রেশার রেগুলেট করা? তো এখানে রাইট আনসার কি হবে? যে ডাইজেশন প্রসেসটা থাকে সেই ডাইজেশন প্রসেসটাকে কিন্তু ইমপ্রুভ করা। নেক্সট বলছে which type of microorganism is involved in the fermentation of sawdust bread? সরডাচ ব্রেড যেটা হয় সেই ব্রেডের ফার্মেন্টেশনের জন্য কোন মাইক্রো অর্গানিজমটা রেসপন্সিবল?
ইস্ট, মোল্ড নাকি ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? দেখো ভাইরাস হবে না, তো পড়ে থাকলো আমার ইস্ট, মোল্ড আর ব্যাকটেরিয়া, তো এদের মধ্যে কে হবে? রাইট আনসার আমার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে ইস্ট। নেক্সট, what is the recommended daily intake of fruits and vegetables for a balanced diet? একটা ব্যালেন্স ডায়েটে আমার রেকমেন্ডেড ডেইলি ইনটেক কত থাকবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে 5 সার্ভিংস। ওকে, নেক্সট, which of the following minerals is important for muscle contraction and nerve transmission? কোন মিনারেলটা মাসল কন্ট্রাকশন এবং নার্ভ ট্রান্সমিশনে মানে পরিবাহিত করতে সাহায্য করে থাকে? দেখো ক্যালসিয়াম ইজ ডিল উইথ বোন, টিথ এটসেট্রা। আচ্ছা সোডিয়াম কি করে থাকে? কে বলবে সোডিয়ামের কি কাজ? ফুল, ভেরি গুড। তাহলে এখানে যদি আমরা দেখি পটাশিয়াম হয়ে যাবে আমার রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 177 বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর অ্যানারোবিক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ওয়েট লিফটিং অর স্প্রিন্টিং? স্পোর্টস নিউট্রিশনের একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর অ্যানারোবিক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ওয়েট লিফটিং অর স্প্রিন্টিং? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিনস? রাইট আনসার কি হবে? দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে একদমই আমরা সিলেক্ট করব কাকে? কার্বোহাইড্রেটকে। ওকে, নেক্সট বলছে which food preservation method involves the use of low temperatures to inhibit microbial growth? মানে এখানে কম তাপমাত্রা ব্যবহার করা হয়। দেখো ক্যানিং হবে না, ওকে, পিকলিং হবে না, তাহলে ড্রাইং হবে না, তাহলে পড়ে থাকলো কি? কোয়েশ্চেন নাম্বার 178 এর রাইট আনসার কি হয়ে যাবে? ফ্রিজিং। নেক্সট, what is the function of bile salts in the digestion of fat? ফ্যাট ডাইজেশনে বাইল সল্ট হেল্প করে সেটা আমরা জানি, কিন্তু কি কাজ করে থাকে বাইল সল্ট? কোয়েশ্চেন নাম্বার 179 এর রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে ইমালসিফিকেশন অফ ফ্যাট। এবার আমাকে তোমরা জানাও যে ইমালসিফিকেশন বলতে তোমরা কি বোঝো? নেক্সট বলছে which of the following vitamins is essential for the synthesis of blood clotting factors? কোন ভিটামিন ব্লাড ক্লটিং ফ্যাক্টর আর কোন ভিটামিন? কি হয়ে যাবে রাইট আনসার? ভিটামিন কে। বলছে which of the following nutrient is important for the formation of collagen and the health of connective tissues? অনেকবার আমাদের আলোচনা করা একটা প্রশ্ন, তাহলে এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে ভিটামিন সি। নেক্সট চটপট আনসার করবে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য ইসোফেগাস ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? আমাদের যে খাদ্যনালী রয়েছে, আমাদের যে ইসোফেগাস রয়েছে, তার ডাইজেস্টিভ সিস্টেমে প্রাথমিক কাজ কি? হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 182? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ট্রান্সপোর্টেশন। আমরা যদি দেখি ট্রান্সপোর্টেশন অফ ফুড টু দ্য স্টমাক। Next question. Which foodborne pathogen is commonly associated with undercooked ground beef and can cause severe illness? এই দুটো আইটেমের সাথে বলছে জড়িত থাকে কোন প্যাথোজেনটা? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে ইকোলি। নেক্সট বলছে যে হোয়াট ইজ দ্য রোল অফ ইউরিনারি ব্লাডার ইন দ্য ইউরিনারি সিস্টেম?
ইউরিনারি ব্লাডারের ইউরিনারি সিস্টেমে কি রোল রয়েছে বা কি ভূমিকা রয়েছে? ফিল্ট্রেশন করা ব্লাডের, ইউরিনকে স্টোর করা, প্রোডাকশন অফ ইউরিন, নাকি রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার? রাইট আনসার কি হবে? এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে স্টোরেজ অফ ইউরিন। নেক্সট নেক্সট কি বলছে? which of the following is a water soluble vitamin important for the metabolism of amino acids and fatty acids? মেটাবলিজম থেকে কোশ্চেন হচ্ছে আবার। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? বলছে কোন ওয়াটার সলিউবল ভিটামিন ফ্যাট মেটাবলিজম অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিন মেটাবলিজমে হেল্প করে থাকে? ইটস ভিটামিন বি 12। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনের আনসার দাও। হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ হোল গ্রেনস ফর আ ব্যালেন্স ডায়েট? একটা ব্যালেন্স ডায়েটে আমি হোল গ্রেনস কত অ্যামাউন্টে রাখবো? কোয়েশ্চেন নাম্বার 186 এ রাইট আনসার কি হবে? এটা কি হয়ে যাবে? 3 সার্ভিংস। ওকে, নেক্সট বলছে which of the following food preservation methods involves using high salt concentration to extend the shelf life? মানে সল্ট বা লবণের মাত্রা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয় যাতে কিনা শেলফ লাইফটা বাড়ানো যায়। তাহলে এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে সল্টিং। ভেরি গুড। ওকে, নেক্সট what is the function of hydrochloric acid in the stomach during digestion? পরিপাক প্রক্রিয়া চলার সময়, ডাইজেশনের সময় মেনলি HCl এর কি ভূমিকা থাকে? এটা 3টে অপশন রয়েছে আর এখানে হচ্ছে ব্রেকডাউন অফ প্রোটিনস লেখা। তো বলো রাইট আনসার কি হবে? রাইট আনসার এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ব্রেকডাউন অফ প্রোটিনস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 189, which of the following minerals is essential for the normal functioning of the thyroid gland? Again the same question in a different pattern. রাইট আনসার কি হবে? ভেরি ইজি, আয়োডিন। ইজি কোশ্চেনে বেশি টাইম আমরা দেব না। নেক্সট হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য প্রসেস বাই উইচ দ্য বডি কনভার্টস ফুড ইন্টু এনার্জি অ্যান্ড বিল্ডস অর রিপেয়ার্স টিস্যুস? ওকে, তো ফার্স্টে যদি আমরা দেখি তাহলে ফার্স্টে আমরা এই অপশনটাকে বাদ দিয়ে দেব। ওকে, বাদ দিয়ে দিলাম। তারপর এবার বলো আমরা কোন অপশনটা সিলেক্ট করব? রাইট আনসার কি হবে এর মধ্যে? metabolism. Next question on your screen. Question number 191. বলেছে which of the following vitamins is necessary for the absorption of calcium in the intestine? Right answer কি হবে? Very good. Vitamin D. Next. What is the primary function of the trachea in the respiratory system? Tracheaর primary function কি? What is the primary function of trachea in the respiratory system? Very good. So conduction of air to the lungs is the right answer. Next, which foodborne pathogen is associated with improperly কি বলছে improperly handled or undercooked poultry and eggs? Right answer কি হবে এখানে?
রাইট আনসার এখানে হয়ে যাবে ক্যাম্পাইলোব্যাক্টার। ওকে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। নেক্সট নেক্সট কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম ইন দ্য হিউম্যান বডি। এবং এন্ডোক্রাইন সিস্টেমের উপর একটা ডিটেলস ক্লাস রয়েছে ইউটিউবে, তোমরা যারা দেখোনি দেখে নেবে অবশ্যই। বলছে প্রাইমারি ফাংশন কি হিউম্যান বডিতে। কোয়েশ্চেন নাম্বার 194 এর জন্য আনসার বলো। রাইট আনসার কি হয়ে যাবে এখানে? ইটস রেগুলেটিং দ্য হরমোন লেভেলস। নেক্সট নেক্সট কি বলছে? বলছে which of the following is a water soluble vitamin that plays a role in the synthesis of DNA and red blood cells? রাইট আনসার এখানে কি হবে? অপশন বি। নেক্সট 196 বলছে রোল অফ বাইল ইন দ্য ডাইজেশন অফ ফ্যাটস। কি হবে রাইট আনসার? দেখো অনেক কোয়েশ্চেন রিপিটেশন অনেকে বলছো, বাট কনসেপ্ট রিপিট হলে আমাদের তো প্রবলেম নেই, আমার যদি জানা থাকে, তাই না? তো রাইট আনসার কি হয়ে যাবে? ভেরি গুড, ইমালসিফিকেশন অফ ফ্যাটস। নেক্সট 197 আনসার করো। Which food preservation method involves the use of vinegar or acidic solutions to extend the shelf life? রাইট আনসার কি হবে? ইটস পিকলিং। কারণ ক্যানিং আমরা জানি, স্মোকিংও জানি, ফ্রিজিংও জানি। নেক্সট 198 বলছে প্রাইমারি ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম ইন দ্য হিউম্যান বডি। বলছে ব্লাড সুগার রেগুলেট করা একদমই হবে না। নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করা, গ্যাস এক্সচেঞ্জ, নাকি ফিল্ট্রেশন? এখানে অনেকগুলো ফাংশন দিয়েছে, অনেকগুলো অর্গান সিস্টেমের, বাট গ্যাস এক্সচেঞ্জ ইজ দ্য রাইট আনসার। 199 which of the following is a symptom of vitamin C deficiency? আগের দিন আমি কোশ্চেন করেছিলাম যে পেলেগ্রা ইত্যাদি কোন কোন ভিটামিনের অভাবে হয়, খুব মানে অল্প কজন আনসার করেছিলে। তো এখানে বলো রাইট আনসার কি হবে? রাইট আনসার কি হবে? খুবই সহজ প্রশ্ন, ইজ স্কারভি। And the last question, what is the main function of probiotics in the digestive system? রাইট আনসার কি হবে? লাস্ট কোয়েশ্চেনের আনসার করো।
supporting the growth of beneficial bacteria. আজকে আমরা প্রায় 50 কোয়েশ্চেন্স ডিসকাস করলাম এবং অবশ্যই জানাবে যে কার কত স্কোর হলো। এটাই এন্ড না, এর পরেও আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করব এবং অবশ্যই 14 অগস্ট দুপুর 12টায় টেলিগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং লিংক প্রোভাইড করা হবে একটা মক টেস্টের 60 মার্কসের। বাইলিঙ্গুয়াল হবে, বাংলা এবং ইংরেজি ভাষা দুটোই থাকবে। তো চেষ্টা করবে অ্যাটেন্ড করার, টাইমটা যেন মাথায় থাকে, কারণ তারপর কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট থাকবে না। 12টা থেকে 1টা এক্সামিনেশন হবে। ওকে, সো অবশ্যই অ্যাক্টিভ থাকবে এবং বাকি ভিডিওস এর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। এবং এখনো যদি কেউ একটা সিঙ্গেল ওয়ার্ডও না পড়ে থাকো, প্রিপারেশন না নিয়ে থাকো, আমাদের কাছে পুরো কোর্স অ্যাভেলেবল রয়েছে। তো প্লিজ ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই কিন্তু তোমরা রেকর্ডেড ভার্সন অফ ক্লাসেস নিতে পারো। ওকে, পড়াশোনা করো, রিল্যাক্স থাকো, কিপ কাম, সবকিছু ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।